গীতার প্রাসঙ্গিকতা নিয়ে শতরূপা খুব সুন্দর আলোচনা করল। গীতার ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন, অর্জুন গীতা শুনেছে, অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন আর ভগবানও অর্জুনকে উত্তর দিয়েছে। এর নামই হলো শ্রীমদ্ ভগবত গীতা। মহারাজ যে প্রসঙ্গটা নিয়ে শতরূপা শুরু করলো, যে সমস্ত আমাদের যতগুলো গ্রন্থ আছে, পুরাণ সাহিত্য, কাব্য গ্রন্থ, যেমন রামায়ণ, সে রামায়ণটাও শুরু হলো বিষাদ থেকে। একটা ক্রৌঞ্চ পাখি, তার ক্রৌঞ্চ আর ক্রৌঞ্চি, সেই স্ত্রী পাখির সামনে এক ব্যাগ তার সঙ্গিনীকে তীরবিদ্ধ করেছে। বাল্মীকি সে থেকে দুঃখ হলো, সেখান থেকে জন্ম নিল, সেই দুঃখ থেকে জন্ম নিল রামায়ণ। আর যদি রামায়ণটা পুরোপুরি আপনারা দেখেন, চরম সুখ প্রাপ্তির দিনে চরম দুঃখ নেমে এলো। রামায়ণ একটা ইউনিক পার্ট, একটা বিরাট শিক্ষা। একজন ইদানিং কালের খুব সিদ্ধ পুরুষ, তিনি খুব সুন্দরভাবে একটা কথা বলেছে, যে দেখো এই সমাজে সবকিছু কিন্তু এই রামায়ণের মধ্যে লেখা আছে। যা কিছু তুমি চাইবে সব রামায়ণে লেখা আছে। যেটা শতরূপা বলতে চাই, সব উত্তরগুলো রামায়ণে দেওয়া আছে। সেখানে রামের চরিত্র আছে, রাবণের চরিত্র আছে। তুমি কোনটা নেবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি মনে করো রাম আমার আদর্শ, নিতে পারো। আবার যদি তুমি মনে করো রাবণ আমার আদর্শ, সেটাও তুমি নিতে পারো। তুমি কোনটা নেবে সেটা এই বুদ্ধি ভগবান আমাদের নিউট্রাল করে রেখে দিয়েছে। অর্জুনের যে আরেকটি প্রসঙ্গ এলো, যে গীতার এত কথা আমরা আলোচনা করলাম, সপ্তম অধ্যায় আলোচনা এলো, দশম অধ্যায় আলোচনা এলো, এরকম অনেক অধ্যায় আলোচনা এলো, অনেক তত্ত্বের কথা আলোচনা এলো। এই তত্ত্বগুলো এলো কোথা থেকে? তত্ত্বগুলো এলো আমাদের জীবন থেকে। সেই কিরকম জীবন না, যখন জীবনটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যায়, তখনই আমাদের এই কথাগুলো প্রয়োজন হয়ে পড়ে। জীবনটাকে জিজ্ঞাসা তৈরি করেছিল অর্জুন। সব জানত, 12 বছর গুরু গৃহে থেকে পড়াশোনা করেছে, খুব শাস্ত্র শিক্ষা, শস্ত্র শিক্ষা। তারপরে তার আমাদের যেমন হয় না, একটা গ্রাজুয়েশন করার পরে আবার মাস্টার ডিগ্রি হয়, তারপরে পিএইচডি হয়, তারপরে পরে আরো অনেক অনেক ডিগ্রি তারা অর্জন করতে পারে। অর্জুন তৎকালীন ভারতবর্ষে ওরকম একটা সর্বোচ্চ ডিগ্রিধারী লোক ছিল অস্ত্রবিদ্যায়। হয়কে নয় করে দেওয়ার ক্ষমতা ছিল অর্জুন। সেই অর্জুন নিজের দিব্য গান্ডীব ধনুক, মানে একটা ধনুকে সাধারণত যেরকম দেখেন এরকম মনে করবেন, এরকম নয়। সেই ধনুকটা যা, মানে সেই দড়িটা, শুধু দড়িটা ধরেই যদি অর্জুন একবার টান মারত, তাহলে পরে আকাশে মেঘ গর্জে উঠত। তার জন্য কোনো বান চালাতে হতো না। কয়েকশো যোজন অব্দি সেই টঙ্কারটা শোনা যেত, ভয়ে শুকিয়ে যেত বিপক্ষে। এমনই শক্তিশালী ছিল সেই ধনুক, যার ধারক বাহক অর্জুন। এত বড় যোদ্ধা,
সে এসে একটাই প্রশ্ন করলো যে আমার কি হবে? যুদ্ধ হবে, লোকক্ষয় হবে, আত্মীয় স্বজন পরিজন, যেটা গীতা কাকিমা বারবার আত্মীয়ের কথা তুলেছে, আর সেই প্রশ্নটাই তো অর্জুন করেছে যে আত্মীয় স্বজন পরিজন এই যুদ্ধে তো মারা যাবে। আমরা একটু ছোটখাটো ভাবে ভাবছি তাদের আকর্ষণ কাটিয়ে কি করে পালিয়ে যাব, তাদের মায়া কি করে ভুলবো। এই কিছুদিন আগে আমাদের বড় আশ্রমে একজনই আমাদের আশ্রমের শিষ্য আমাদের খুব আশীর্বাদ দিয়ে গেল, প্রণাম প্রণাম করে গেল। মহারাজ, আমার ছেলে মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমি এবার একটু আশ্রমে থাকতে চাই, আমি সব কথাবার্তা বলে এসছি, ওখানে থাকুন থাকুন। সে গিয়ে সেখানে মস্তক মুন্ডন করে টিকি টিকি রেখে আশ্রমে খুব নিষ্ঠার সঙ্গে বিছানা পত্র ফেলে দিল, মানে জম থাকবে বলে জমিয়ে গেল। 1.5 দিন পরে সে বলে একটু ঘুরে আসছে, তারপর 8-1.5 দিন তার পাত্তা নেই। তারপরে থেকে টোটো নিয়ে গিয়ে সব বিছানা পত্র গুছিয়ে বললো, নাতিটা বড্ড ভাবছে, ওই জন্য বাড়ছে। তাই আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা আসে না তা নয়। আমরা বোধহয় আশ্রম মঠ মন্দিরের জীবনে তার সমাধান করতেও যাই, কিন্তু সেই সমাধানটা আশ্রম মঠ মন্দিরে গিয়েও হবে না। এমনকি স্বয়ং ভগবান অর্জুনকে সম্পূর্ণ উপদেশ, যা প্রশ্ন করেছে ছেড়ে সব বলে দিয়েছে। অর্জুনের প্রশ্ন এলো, অর্জুন প্রথমে তাকে স্বীকার করলো গুরু বলে, উপদেশ দাতা গুরু বলে স্বীকার করল। ভগবান উপদেশ করলেন, উপদেশ করতে করতে দুম করে 4র্থ অধ্যায় ভগবান বলে ফেললেন যে আমি এই উপদেশ সূর্যকে করেছিলাম, সূর্য মনুকে করেছে, মনু রাজাদের করেছে। সঙ্গে সঙ্গে অর্জুন ধরে, দাঁড়া দাঁড়া, তুমি আবার কি করে সূর্যকে উপদেশ করলে? এই তো তুমি সেদিনকে আমার আগে পরে জন্মালে, আমার পিসির ছেলে, তুমি সূর্যকে কবে উপদেশ করলে? ভগবান বললেন, তুমি বহু জন্মের কথা জানো না, আমি জানি। তুমি শুধু এই জন্মের কথা জানো, কিন্তু আমি বহু জন্মের কথা জানি। অর্জুন সেই কথাটা হজম করতে পারল না, এর নাম অর্জুন। ভগবানকে দেখেও, সান্নিধ্য লাভ করেও, এই যে দয়ানন্দ মহারাজ বললেন জিজ্ঞাসু ভক্ত অর্জুন, অর্জুনের হজম হয়নি কথাটা। আবার প্রশ্ন করতে করতে কেউ বিভূতি যোগের কথা বললেন, যেখানে জিজ্ঞেস করলেন অর্জুন যে সেই ভগবান, যে ভগবানের কথা তুমি বলছো যে সর্বত্র তিনি রয়েছেন, তো তাকে আমরা কি করে লাভ করতে পারি, কি করে ভাবতে পারি, কি করে চিন্তা করতে পারি? ভগবান বললেন যে হ্যাঁ, সর্বত্র বিরাজিত রয়েছে, কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো, কিরকম দেখুন ভগবান আর অর্জুনের কোথায় মিল আর কোথায় বৈশিষ্ট্য। অর্জুন বলেছে যে আমি কি করে তোমাকে চিন্তা করতে পারি। চিন্তাটা কি মনের ভেতরে, তো চোখ দিয়ে দেখা নয়, তো চোখ দিয়ে দেখা না মনের চিন্তা, চিন্তাটা করে কোথায়? মনে করে। ভগবান বললেন যে ওই যে বললেন স্থাবনানা হিমালয়, হিমালয় চিন্তা যদি কোনোদিন জীবনে হিমালয় না দেখেন, মনে চিন্তা আসবে, এর নাম ভগবান। তিনি অর্জুনের মনের ভাবটা বুঝলেন, বুঝে বললেন তুমি চর্মচক্ষু দিয়ে যা যা দেখছো, তার মধ্যে আমি কোথায় যে সেটা তোমায় বলছি। এইটা কি আমাদের মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, ঈশ্বর সৃষ্ট জগৎ আর মনুষ্য সৃষ্ট জগৎ। ঈশ্বর সৃষ্ট জগৎ, এই গাছ আমার হাড়ে দুটো ঘাস গজিয়ে যাবে, তবু আমি গাছ তৈরি করতে পারবো না, ছবি আঁকতে পারবো। এখনকার দিনে আমাদের স্কুলে হয়েছে দেবানন্দ বিদ্যাপীঠ, গিয়ে অভিভূত হয়ে গেল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, সব ওই কাগজ দিয়ে জুড়ে জুড়ে কেউ গাছ করেছে, কেউ ফুল করেছে, এসব হবে, কিন্তু সেই ফুলের গন্ধ আমি আনতে পারবো না।
গন্ধ টানবে কে? ভগবান বলছেন এইটা তুমি বুঝে নাও। সেরকম ভাবে সেখানে অর্জুন শান্ত হলো না, বলে দিলেন যে আমি এর মধ্যে আছি, তার মধ্যে আছি, তুমি আমাকে তার মধ্যে খুঁজবে পাবে। অর্জুন আবার দেখুন একাদশ অধ্যায়তে গিয়ে অর্জুন আবার জিজ্ঞাসা করছেন ভগবানকে অতি বিনয়ের সঙ্গে, মদ অনুগ্রহায়, আমাকে যদি তুমি মনে করো যে অনুগ্রহ করবে, তাহলে তোমার এই যে বিভূতির কথা বললে সেটা তো স্থানান্তরের ব্যক্ত হয়ে গেছে। অনেক পাহাড়ের ভেতরে তুমি বললে হিমালয়, অনেক পশুর মধ্যে বললে তুমি সিংহ, অনেক গাছের মধ্যে তুমি বললে পারিজাত, অনেক জিনিসের মধ্যে তুমি বললে, নদীর মধ্যে তুমি বললে আমি স্রষ্টা জাহ্নবী, অনেক ঋষির মধ্যে তুমি বললে ব্যাস কপিল, এসব তুমি বললে, অনেকের ভেতরে একটা শ্রেষ্ঠের কথা বললে। কিন্তু আমি যেটা জানতে চাইছি অর্জুন, তুমি পার্টিকুলার তুমি তোমার মধ্যে এগুলো সবকিছু আছে কিনা, বুঝতে যাচ্ছে ব্যাপারটা? ভগবান বলছেন সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছে। অর্জুন ঘুরিয়ে ভগবানকে প্রশ্ন করছে যে যদি তুমি সব হয়ে থাকো, তাহলে একটা জায়গার মধ্যে সব কটাকে তুমি আমায় দেখাতে পারবে? ছেড়ে দেওয়ার পাত্র অর্জুন নয়। ভগবান বললেন হ্যাঁ তুমি এটা বলেছো, এটা সম্ভব, কিন্তু আমি এতক্ষণ যেটা তোমায় বললাম বিভূতির কথা, এটা চর্মচক্ষু দিয়ে তুমি দেখতে পাবে, হিমালয় তুমি দেখতে পাবে, ঘোড়া তুমি দেখতে পাবে, ঐরাবতকে তুমি দেখতে পাবে, কিন্তু তুমি যে প্রশ্নটা করছো এ তোমার চোখ দিয়ে দেখা সম্ভব নয়। সেজন্য দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমেদ ঈশ্বরম, এখন যে আমি তুমি রূপ যেটা দেখতে চাইছো বা দেখাবো, এটা হচ্ছে যোগ ঐশ্বর্য সম্পন্ন রূপ। ভগবান বিশ্বরূপ অর্জুনকে দেখালেন। বিশ্বরূপ দর্শন করে যখন অর্জুন দেখলেন, যেটা অর্জুন দেখতে চায়নি ভগবান সেইটাও অর্জুনকে দেখিয়েছে। দৃষ্টবানসি, কি দেখতে চায়নি অর্জুন? ছেলের মাথা চিবিয়ে খাওয়া অর্জুন দেখতে চায়। নিজের পিতামহকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, চিবিয়ে খাচ্ছে, এরকম দৃশ্য অর্জুন দেখতে চায়। ভগবান সেটাও দেখান। কালের নিয়মে সব যেন প্রবাহিত হচ্ছে। একজন আমাদের আজকে শুরুতেই বলেছেন, আমাদের আলো কাকিমাই বলছিলেন যে জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষিয়াতে বিনাশতে, কেউ রোধ করতে পারে না, কারোর ক্ষমতা নেই। কৌমারম যৌবনম যারা বলছিলেন তো, কৌমারম যৌবনম যারা, একে কেউ রোধ করতে পারবে না, নিয়মের মধ্যে সব চলে যাচ্ছে। আর যেতে যেতে কোথায় গেল দেখছে, কাল হয়ে তিনি বড় বড় দাঁত, তার মধ্যে একটা করে ঢুকছে, বড় দাঁত দিয়ে একটা করে আঘাত করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত চারিদিকে ছিটিয়ে পড়ছে, আর চিবিয়ে চিবিয়ে আনন্দে খাচ্ছে। আমার মাও নেই, বাবাও নেই, বন্ধুও নেই, সখাও নেই, কাল এমন জিনিস। অর্জুন তখন গিয়ে ভয় পেল। এইবার তার প্রকৃত ভগবানের কাছে শরণাগত হইলে একাদশ অধ্যায়। চিন্তা করুন, প্রথম অধ্যায়ের প্রশ্ন, কত কথা, কত বার্তা সব চললো, অর্জুন গিয়ে প্রকৃত সারেন্ডার করলে একাদশ অধ্যায় গিয়ে বলছে আমরা ভয় পাচ্ছি। ভীতস্মি গতসন্দেহ। তাই অর্জুন কি বললেন যে আমি যে রূপ তোমায় দেখতে ভালোবাসি তুমি সেই রূপ হয়ে আমি সহ্য করতে পারছি। দৃষ্টবানস্তে রূপম, আমি সেই রূপ দেখতে চাই। অর্জুনকে ভগবান আমার নিজেকে যেমন চেয়েছেন তেমন হয়েছে। এইবারে ভগবান প্রশ্ন করলেন
অর্জুন এবার ভগবানকে প্রশ্ন করছেন যে এই রূপ তুমি কাদের কাদের দেখা, কারা কারা এই রূপ দেখার অধিকারী? ভগবান এক বাক্যে বলে দিলেন কেউ না, এই রূপ দেখার অধিকারী কেউ না। না দানে না ধ্যানে না যোগে না তপশ্চর্যায়, কিছুতেই এই রূপ কেউ দেখতে পারবে না। আমি কৃপা করলে তবে সেটা দেখতে পাবে। একটা সমাধান ভগবান একদম একবারই করে দিলেন। আর একটা পদ্ধতি ভগবান বললেন যে হ্যাঁ আর একজনরাও দেখতে পারে পদ্ধতিগত ভাবে। সে কি? সে কে না, যদি আমার ভক্ত হও তাহলে পরে দেখতে পাবে। এই ভক্ত হওয়া, ভগবানের ভক্ত হওয়া, এটাই হচ্ছে গীতার দ্বাদশ অধ্যায়। যে অধ্যায়টা মহারাজ খুব সুন্দর একদিন আলোচনায় সকালবেলায় বলছিলেন যে দেখো এই দ্বাদশ অধ্যায়ে যদি এক শ্লোকের অর্ধেকটা, একটা লাইনের অর্ধেকটাও যদি তুমি সারা জীবন পালন করতে পারো তাহলে তুমি কি হবে জানো? ভগবান বলেছেন প্রিয় শ্রীমে, তুমি ভগবানের প্রিয় হয়ে যাবে। তুমি যদি অনিকেতস্ফিরমতি হতে পারো, যদি তুমি হর্ষামর্ষ ভয়তে এবাই হতে পারো, যদি তুমি সুখে দুঃখে সমে কৃপা হতে পারো, যদি তুমি লাভ জয়া জয় হতে পারো, যদি তুমি জীবনকে এই একটা যে সদরূপা বলছিল এই বিষয়টা, যে গীতা তারানন্দ মহারাজের উদাহরণ দিয়ে বলছিলেন যে জীবন্ত গীতা, চলা বেটা গীতা, এই একটাও যদি আমরা জীবনে হতে পারি তাহলে আর কিছু হই আর নাই হই কি হব? ভগবান নিজে মুখে বলেছেন সে আমার প্রিয় হবে। তাহলে গীতার উদ্দেশ্যটা এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল। গীতা কি না, ভগবানের প্রিয় হওয়ার নামই হচ্ছে গীতা, যাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক বাক্যে বললেন ত্যাগই হচ্ছে গীতার মূল কথা। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, আদর্শ কথা। রাজা হয়ে ভোগ করবে কিন্তু থাকবে তার ভেতরে ত্যাগের মন্ত্র। তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ত্যাগ মানে গৃহত্যাগ করার কথা কখনোই অর্জুন বরঞ্চ বলেছিল গৃহত্যাগ করব, ভগবান বলে কোনো লাভ নেই। বললো ভিক্ষে করবো, তাতেও কোনো লাভ নেই। একটা জীবন আমি ঠিক চালিয়ে নেবো, তাও ভেবো কোনো লাভ নেই। তাহলে কি লাভ? যে যে জায়গায় আছো সে সেই জায়গাতে দায়িত্ব নিয়ে কর্মটা সম্পাদন করো। এর নাম এই শিক্ষা হচ্ছে গীতা শিক্ষা, যেটা শতরূপা উল্লেখ করছে বারবার, যে 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 দায়িত্বটা নিয়ে আছে সেইটাকে টুয়ার্ডস পারফেকশন। স্বামীজি বলেছে যে প্রত্যেক দিন আমার আরো বেশি ভাবে যদি সেইটাকে আমি যদি মনে করি আরো ভালো করে করব, আমি যেটা জানি তার থেকে আরো ভালো করে করব, বলবেন নাকি? যেটা আমি জানি সেটা আমি আরো ভালো করে করব প্রত্যেক দিন। কেন ভালো করে কি হবে? আমরা দেখবেন জীবনে আমাদের একটা বড় জিনিস, প্রত্যেকের একটা, আমাদের সেই ছোট বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা জিনিস আমাদের চলে, আমি আর তুমি। এই দুটো প্রশ্ন আছে। আমার ক্ষেত্রে কি না, আমি সবথেকে সুখী থাকতে চাই, এটা আমার ক্ষেত্রে সলিউশন। যে আমি জীবনে এমন কিছু চাই যাতে আমি সবথেকে বেশি সুখী থাকতে চাই, এটা হচ্ছে, এর নাম হচ্ছে আমি। আমি মানে আমি কোনো ব্যক্তি, স্ত্রী, পুরুষ, আদি ইত্যাদি না, সবথেকে সুখী। একটা কথাতেই উত্তর হয়ে গেল। তাতে আপনি বড় অফিসার হন, বড় ব্যবসায়ী হন, বড় কিছু হন, বড় টাকা রোজগার করা হন, যাতে আপনি সুখী নিজেকে মনে করতে পারেন, সেইটি আপনার সবথেকে বড় উত্তর। কেউ ভাববে আমি টাকা রোজগার করে সুখী হব, তো ভাই হও। কেউ যদি বলে না আমি 5খানা বাংলো নিয়ে সুখী হব, তাই ভাই হও। কেউ বলে আমি যে চাকরি করছি আমি হায়ার র্যাঙ্কে গিয়ে সবথেকে বেশি সুখী হব, তাই হও। কেউ আপত্তি করে।
হচ্ছে আমি যেটা চাই সেটা হচ্ছে আমি সব থেকে বেশি সুখী হতে চাই। আর একটা প্রশ্ন আমার মধ্যে আছে, তুমি, তোমার সঙ্গে আমার রিলেশনটা কি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? কি সম্পর্ক? তোমার চোখে আমি সর্বশ্রেষ্ঠ থাকতে চাই, এই হচ্ছে তোমার সঙ্গে আমার রিলেশন। এটা ঠিক না? ঠিক না? রান্না করবেন, দুনিয়ার লোককে জিজ্ঞেস করবেন ভালো হয়েছে, এটা ঠিক হয়েছে, টেস্টটা ভালো হয়েছে, কি দরকার ভাই এত জিজ্ঞেস করার? না, ওইটা জিজ্ঞেস করে তৃপ্তি আসবে যে আমি সব থেকে ভালো করতে পারি। একটা শিশু আপনার কাছে 10 বার ঘোরাফেরা করে ওই প্রশ্নের উত্তরটাই আপনার থেকে চাইবে যে আমি সব থেকে ভালো কিনা বলো। এই হচ্ছে তোমার সঙ্গে আমার রিলেশন। আর কোন রিলেশন নেই, না বাবা, না মা, না বাবা, না বন্ধু, না স্ত্রী, না স্বামী, না পুত্র, কিচ্ছু রিলেশন কারোর সঙ্গে নেই। একটাই রিলেশন, তোমার চোখে আমি ভালো কিনা। যদি হই তাহলে তুমি কি হলে আমার বিয়ে, ছেলের বিয়ে নিমন্ত্রণ কার্ড পাবে। আর যদি না হই তাহলে কি হবে? ও বাজে লোক আছে, নিমন্ত্রণের লিস্ট থেকে বাদ চলে গেল। তোমার সঙ্গে আমার এই সম্পর্ক, এই জগতের দুটো প্রশ্নের উত্তর ভগবান গীতার একদম দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই বলে দিয়েছেন যে ক্লৈবং মাসমগম পার্থ নৈতৎ বৈয প্রপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যম। এই হচ্ছে আমাদের হৃদয়ের দুর্বলতা। এই আমি আর আমার এই সম্পর্ক নিয়েই যখন অর্জুনের প্রশ্ন উত্তর এসে গেল, তারপরেও ভগবান অর্জুনকে বললেন, দেখো তোমার যা প্রশ্ন ছিল আমি বলেছি, তোমাকে তুমি যতটা নিতে পারবে ততটা তোমায় আমি বলেছি, তুমি যাতে বুঝতে পারো সেই ভাষাতেও বলেছি। এরপরে তুমি যুদ্ধ করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পন্থা। এইটাই সনাতন ধর্ম। কারোর ওপর কোনোদিন কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয়নি। ভগবান চাইলে অর্জুনের এরম করে দিয়ে অর্জুনের মনে টিউনিং করে দিয়ে যুদ্ধ করিয়ে দিতে পারতেন, কিন্তু সেই ভগবান অর্জুনকে উপদেশ দেওয়ার পরেও বলছেন যে আমার যদ্দূর বলার আমি অর্জুন তোমায় বলেছি, এবারে যথেচ্ছসি তথা কুরু, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই। অর্জুন বললেন, ভগবানের এত বড় কথা বলে দেওয়ার পরে ভাবলেন বোধহয় ভগবান রেগে টেগে কি সব বলছেন। তখন ভগবান উত্তর বললেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। আমার সমস্ত মোহ ইত্যাদি নষ্ট হয়ে গেছে। যে মোহ দিয়ে শুরু প্রথম অধ্যায়ের সেই মোহগ্রস্ত অর্জুন, বিষাদগ্রস্ত অর্জুন, অর্জুনের একটা অধ্যায়ের বকবকানি ভগবান দুটো কথাতেই বলে দিলেন, তোমার মধ্যে প্রচন্ড মোহ এসে গেছে। হ্যাঁ, কলমসৎ কসমলা কুতস্ত্বা কসমলামিদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অস্বর্গ মতেত্বিত কর্মর্জুন। তোমার মধ্যে মমতারু কসমল এসে উপস্থিত হয়েছে। সেই জন্য অর্জুন শেষে গিয়ে বললেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা। সেই আমার মধ্যে যে অহংতা থেকে মমতা এসে গেছে, সেই মমতা থেকে যে আমার ভেতরে মোহ উৎপন্ন হয়েছে, তোমার কথাতে উপদেশে আমার সেটা নষ্ট হয়েছে। আমি যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছি। তাই জীবন যুদ্ধ, তার জন্য আমাদের প্রস্তুত হতে গেলে প্রশ্ন আমাদের করতেই হবে, আর উত্তর। তাহলে কি ভগবানকে আমার একটা কুরুক্ষেত্র তৈরি করতে হবে, সেখানে ভগবানকে ডাকতে হবে, আমরা সব কুরুক্ষেত্রে যাব? না, আমাদের প্রত্যেকটা জীবনের ক্ষেত্রেই কুরুক্ষেত্র। আর সেখানে খালি উপদেশটা দেবে, আমি না প্রশ্নটা করলাম, উত্তরটা দেবে। উত্তরটা দেওয়ার জন্য উপনিষদ বলছেন, মন এব মনুষ্যানাম
কারণম বন্ধমোক্ষয়। মন যদি বন্ধনের কারণ হয়, মন মুক্তিরও কারণ হয়। মুক্তিরও কারণ মন। তাহলে মনটাকে যদি আমরা ভগবান বলি, সেই ভগবান কেমন হবে না, আমার ভেতরে যে সৎ বলে যে জিনিসটা আছে, আমরা প্রত্যেকেই কিন্তু সৎ জিনিসটাকে জানি, সত্যকে আমরা সবাই জানি, কিন্তু আমরা জীবনে সত্যের সম্মুখীন হতে পারি না। যখন আমরা প্রত্যেকটা প্রশ্ন আমাদের ভেতরে সেই সত্যের সম্মুখীন হয়ে পড়ব, তখন যে উত্তরটা আসবে সেইটাই ভগবানের উত্তর, সেইটাই আমাকে প্রেরণা দেবে। সেই জন্য গীতাতে একটা প্রতীকী রূপে যেটা অর্জুন ভগবান দাঁড়িয়েছিলেন, আমাদের ভেতরেও যখন প্রশ্ন উঠবে তখন আমাদের ভেতরেও তিনি আবির্ভূত হয়ে সত্য রূপে আবির্ভূত হবেন। সেই সত্য রূপে আবির্ভূত হয়ে আমাদের নিরসন করবেন। সেই জন্য এই গীতা আজকে আমাদের চর্চা বেশ অল্প জন হলো, ভালোই হয়েছে। সকলে যারা উপস্থিত হয়েছেন এই মনোজ্ঞ আলোচনার মধ্যে আপনাদের সকলকে সমুদ্রের ঢেউটা নিয়ে যদি একলাই বলেন, কোনটা? ওই সমুদ্রের ঢেউটা নিয়ে আমি পুরো ব্যাখ্যাটা বুঝতে পারলাম না। সমুদ্রের ঢেউ, সমুদ্রের ওই যে না আমাদের গীতা কাকিমা বললেন যে সমুদ্রের ঢেউ, সমুদ্রের ঢেউ কিন্তু বন্ধ হবে না, অনবরত সেটা কিন্তু আছড়ে পড়বেই, তার আছড়ে পড়বে। কিন্তু যখন মাছ ধরতে যায়, সে কোত্থেকে যাবে? সে মাছ সমুদ্র থেকে ভেসে ওঠে কি? সে তো তীর দিয়েই সমুদ্রের ভেতরে যায়। কিন্তু যখন যেতে শুরু করলো তখন সে ঢেউয়ের পর ঢেউয়ের সম্মুখীন হয়। সেই বাধাটাকে অতিক্রম করে, ঢেউটাকে অতিক্রম করে বারবার নৌকোটা নিয়ে যাচ্ছে ছুটে ছুটে। আমরা পুরীতে গিয়ে দেখি না ভোরবেলার দিকে যে বারবার চারটে লোক ছুটে 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 ঢেউ দিকে যাচ্ছে, আমরা সেটাকে পুরো উল্টে গেল। উল্টানো নৌকাটাকে আবার চারজনে ঠেলতে ঠেলতে আমরা ভেতর দিকে নিয়ে গেল। এইরকম করতে করতে 8 ঘন্টা লড়াই হয়ে যাওয়ার পরে দেখলাম চারজন তার উপরে উঠে দূর 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 চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সংসার রূপ সমুদ্রের ঢেউ। যেটা যে আমাদের বাধা থাকবে, বাধা আসবে, ভালো মন্দ সবেতেই বাধা, বাধা না থাকলে হয়? শারীরিক মানসিক বাধাও বাধা। এইভাবে বাধাকে আমাদের অতিক্রম করার যদি স্থির লক্ষ্য থাকে, যেমন নাবিকের লক্ষ্য থাকে আমি সমুদ্রে যাবই, মাছ ধরবই, তার লক্ষ্য থাকে সেরকম ভাবে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জিনিস থাকে, অপূর্ব ধৈর্য থাকে। সে ওই বালি খাচ্ছে, উল্টে পড়ছে, আছড়ে পড়ছে, নৌকো উল্টে যাচ্ছে, কিন্তু তার মনোবলটা ভাঙছে না, সে আবার তাকে উল্টে পাল্টে দিয়ে যাচ্ছে। সেই জন্য মনোবলকে যদি ঠিক রাখা যায় তাহলে পরে দুর্গম গিরি সবকিছুই লঙ্ঘন করা সম্ভব হবে। এই বলে আজকে গীতা জয়ন্তী এখানে আমরা আশ্রমের যে গীতা জয়ন্তী সমাপ্ত করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।